আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কিচেন। আমি আজকে নিয়ে এসেছি দেশি মাংসের ঝোল। এখানে 3টি মুরগি নিয়েছি, সেগুলোকে ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখন বাগারের জন্য আমার কয়েকটি পেঁয়াজ লাগবে। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ভালো করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি করে। তারপর এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, এবং আদা রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল 4 টেবিল চামচ। মরিচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এবং সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি এটা রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা আর 10টি এলাচ এবং 4-5 টুকরো দারচিনি দিয়ে ভালো করে রেখে দিচ্ছি। একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। অনেকে তেল কম পছন্দ করেন, আবার অনেকে বেশি পছন্দ করেন, সেটা যার যার উপর ডিপেন্ড করে। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে ভালো করে এটাকে একটু লাল ব্রাউন কালার করে তারপর নিয়ে নিয়েছি। এখন আমার সেই যে মেখে রাখা মাংসটা সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মুরগির মাংসটা আপনি যত কষাবেন ততই কিন্তু মাংসটা মজা হবে, সেজন্য মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এখানে জালটা কমিয়ে মিডিয়াম আছে এটাকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ঝোল এড করে দেবো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আসলে লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। যেহেতু আমার কষানিটা অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি, সেহেতু আমার মাংসটা, মুরগির মাংস কিন্তু অল্প সময় সিদ্ধ হয়ে যায়, অল্পতে সিদ্ধ হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আমি ঝোলটাও কম ব্যবহার করছি। আর মাংস থেকে প্রচুর পরিমাণে আমার পানি উঠেছে। এই পানিতে আমার মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাংসটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে ঝোল নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন আমি এটা পরিবেশন করছি। আজকে আমার ছোট বন্ধু আছে 6 জন, তাদেরকে নিয়ে আজকে আমি খাবো। সেজন্য সবার জন্য আজকে আমি লেগ পিস রেখেছি, আর সেই জন্য আজকে 3টি মুরগি নিয়েছি। আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।